হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিক WBTA টেস্ট পেপার 2026 পেজ 126-এর ম্যাথামেটিক্সের যে পার্টটা আছে, যে ম্যাথামেটিক্সের যে স্কুল, সেই স্কুলটা হচ্ছে 10 নম্বর স্কুলের মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোশ্চিন। এই স্কুলের আমরা MCQ, শূন্যস্থান এবং সত্যমিত এই 3টা দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব, ঠিক আছে। এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের ইম্পর্টেন্ট একটা বলে দিই যে পিডিএফটা আমি কিন্তু তোমাদেরকে দেবো। এবার পিডিএফটা কীভাবে পাবে, কীভাবে আমি পিডিএফটা দেবো, সেটা তোমাদেরকে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে। তো পিডিএফটা নেওয়ার জন্য প্রথম তোমাদেরকে করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওর মাধ্যমেই আমি তোমাদের 5টা কোড বলবো, 5টা নম্বর বলবো, সেখানে সেই 5টা নম্বর আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তোমাদেরকে শেয়ার করতে হবে, ঠিক আছে। আমার পার্সোনাল নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা শেয়ার করবে, পাঠাবে, সেন্ড করবে। যদি মিলে যায় কোডটার সঙ্গে, তাহলে আমি তোমাদেরকে এই 10টা সেটের যে MCQ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা, এই 10টা সেটের পিডিএফ কিন্তু আমি সম্পূর্ণ তোমাদের ফ্রিতে দিয়ে দেবো। তোমাদের জাস্ট একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি এই ভিডিওর মাধ্যমেই, প্রথম থেকে শেষ ভিডিওটার মাঝখানে আমি কিন্তু 5টা কোড বলবো, ঠিক আছে। তো এই তোমাদের পিডিএফ নেওয়ার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কোন নম্বরে পাঠাতে হবে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে তোমার 8145150357, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে পাঠাতে হবে, বা আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো। তো তোমরা যারা পিডিএফ নিতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কোডটা ভালো করে মিলিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। আমি তাকে পিডিএফ এই 10টা স্কুলের, 10টার কি 9টা স্কুল, ঠিক আছে। মাঝখানে একটা বাদ দিয়েছি, কারণ সেটা ইংলিশ মিডিয়ামের স্কুল ছিল। তো সেটা বাদ দিয়ে 9টা সেটের পিডিএফ কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে, সম্পূর্ণ ফ্রিতে। শুধুমাত্র তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে এবং তার সঙ্গে কোডটা তোমাদের মনে রাখতে হবে। যে আমি মাঝে মাঝে কোডটা 5টা কোড বলবো, সেই 5টা কোড তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এবং শেষে অবশ্যই বলবো যে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবে, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে আজকে যেটা আলোচনার বিষয় হচ্ছে, স্কুলটা হচ্ছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোশ্চিন, পেজ 126। প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে MCQ নিয়ে, ঠিক আছে। তো MCQ এর কোশ্চিন দেখো কি বলেছে, যে বার্ষিক 4% হারে সরল সুদে X বছরের সমূল বৃদ্ধি Y টাকা হয়, তাহলে আসল কত হবে? তাহলে এখানে কি কি দেওয়া আছে? সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে এবং সমূল বৃদ্ধি দেওয়া আছে, মানে সুদ প্লাস আসল দেওয়া আছে। তাহলে আসল আমাকে বের করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে ধরে নিলাম যে আসলটা আমরা ধরে নিচ্ছি কি বলতো, আসল হচ্ছে P টাকা। আমরা আসল ধরে নিলাম যে আসল হচ্ছে P টাকা, ঠিক আছে। যদি আসল P টাকা হয়, তাহলে সুদের পরিমাণটা কত হবে? Y মাইনাস P টাকা, কারণ সমূল বৃদ্ধি অর্থাৎ সুদ আসল দেওয়া ছিল তোমার Y টাকা দেওয়া ছিল, ঠিক আছে। এই যে এখানে সমূল বৃদ্ধি দেওয়া আছে, তোমার সমূল বৃদ্ধি দেওয়া আছে Y টাকা, অর্থাৎ সুদ আসল দেওয়া আছে, সুদ প্লাস আসল Y টাকা। আসল যদি P হয়, তাহলে সুদ কত হবে? সুদ আসল থেকে আসলটা বাদ দিলে পেয়ে যাব, তাহলে সুদ হবে তোমার কি বলতো, Y মাইনাস P টাকা। তাহলে আসল আমরা কি পাবো? তাহলে আমরা আসল সমান আমরা ফর্মুলা কি জানি? আই সমান ফর্মুলা কি জানি? PTR/100। তাহলে এখানে আমাদের পি এর মান বের করতে বলেছে, আসলের মান বের করতে বলেছে। তাহলে আসলের ফর্মুলাটা কী হয়ে যাবে? I ইন্টু 100। তাহলে আয়ের মান কত পেয়েছিলাম আমরা? Y মাইনাস পি ইন্টু 100/100 TR, যেখানে T ছিল X বছর এবং R ছিল 4%, ঠিক আছে। তাহলে এখানে আমরা জাস্ট মানটা বসালাম। এবার দেখো কোনাকুনি গুণগুলো আমরা কী পাবো? 4XP, আর এটা গুণগুলো কী পাবো? 100Y মাইনাস 100P। তাহলে আমাকে বের করতে হবে কি? আসলে পরিমাণটা। তাহলে P মানটা বের করতে হবে। তাহলে P টার্মটা এখানে চলে আসছি। তাহলে 4XP মাইনাস 100P ছিল সমানের প্যান আসলে হয়ে যাবে প্লাস 100P ইজিক্যাল টু 100Y। তাহলে এই দুটো টার্ম থেকে দেখো আমরা আবার P কমন নিতে পারবো, ঠিক আছে। যদি P কমন নিই, তাহলে পড়ে থাকছে কত? 4X প্লাস 100 ইজিক্যাল টু 100Y। তাহলে P সমান কী পাবো? 100Y/4X প্লাস 100। তাহলে এটাই হলো আমাদের আসল, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 100Y/100 প্লাস 4X। 100Y/4X প্লাস 100 যা, 100Y/100 প্লাস 4X সেম, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পেরেছো।
তাহলে আমি প্রথম কোডটা তোমাদের বলে দিই, যে 5টা কোডের মধ্যে প্রথম যে কোডটা হবে সেটা হচ্ছে 3, ঠিক আছে। তাহলে 5টার মধ্যে আমি কিন্তু প্রথমটা বলে দিলাম, সেটা হচ্ছে কত, 3। ওকে, নেক্সট এবার দেখো আর তাহলে কটা কোড বাকি থাকলো, 4টা কোড। সেই 4টা কোড তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তো এই কোডটা তোমরা মনে রাখো, প্রথমে হচ্ছে 3। 2 নম্বর কোশ্চেন বলেছে, দেখো 2 নম্বর কোশ্চেন বলেছে যে 3x² প্লাস 8x প্লাস 2, 3x² প্লাস 8x প্লাস 2 ইজিক্যাল টু 0 সমীকরণে বীজদ্বয় পি ও কিউ হলে 1/p প্লাস 1/q এর মান নির্ণয় করো। এখানে কি বলেছে, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, সে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি দেওয়া আছে, একটা হচ্ছে p আর একটা হচ্ছে q। তাহলে 1/p প্লাস 1/q এর মান আমাকে বের করতে বলেছে। তাহলে কিভাবে করব দেখো, তো আমাদের যে সমীকরণটা ছিল সেটা সমীকরণটা হচ্ছে তোমার কি, যে 3x² প্লাস 8x প্লাস 2 ইজিক্যাল টু 0, এটা 1 নম্বর দিয়ে দিলাম। এবার এই সমীকরণ থেকে আমরা বের করতে দুটো বীজ যেহেতু বলে দেওয়া আছে পি ও কিউ, তাহলে আমরা দুটো বীজের যোগফল বের করতে পারবো। যোগফল অর্থে কি, পি প্লাস কিউ, আর পি প্লাস কিউ মানে হচ্ছে মাইনাস বি বাই এ, ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই এ, আর এখানে বি এর মান কত 8 আর এর মান কত 3, তাহলে পি প্লাস কিউ ইজিক্যাল কি লিখতে পারবো, -8/3, এটা যোগফল পেয়ে গেলাম। এবার গুণফল যদি বের করি তাহলে কী পাবো, পিকিউ, পিকিউ এর মান কী পাবো, যে সি বাই এ, তাহলে এখানে সি এর মান কত 2 আর এ এর মান কত 3, তাহলে 2/3, তাহলে পি প্লাস কিউ এবং পি কিউ এর মান পেয়ে গেলাম। এবার আমাকে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে 1/p প্লাস, এখানে মাথায় রাখবে, একটু মনে রাখবে যে পি প্লাস কিউ হচ্ছে -8/3 আর পি কিউ হচ্ছে 2/3। ওকে, নেক্সট বের করতে বলেছে আমাদের যে মানটা সেটা হচ্ছে 1/p প্লাস 1/q সমান কত। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে আমরা কী পাবো, পি কিউ লসাগু, তাহলে উপরে পাবো কি কিউ প্লাস পি। এবার দেখো আমরা কিন্তু কিউ প্লাস পি এর মান জানি এবং পি কিউ এর মান জানি, তো সে মানটা বসাবো। তো কিউ প্লাস পি এর মান অর্থাৎ পি প্লাস কিউ এর মান পেয়েছি -8/3 আর পি কিউ এর মান পেয়েছি 2/3। তাহলে -8/3 ইন্টু, দেখো গুণ করলে কী যাবে, এই 3টা উপরে চলে যাবে, তাহলে 3/2 হয়ে গেলো, 3 কেটে যাচ্ছে আর 4 2 8, তাহলে কী পেয়েছি -4। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, অপশান এ -4। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চিন দেখো 3 নম্বর কোশ্চিন। 3 নম্বর কোশ্চিনে বলেছে যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদৃশ্যকোণী ত্রিভুজের এবি ইসটু ডিই সমান 2:3, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাতটা কত হবে সেটা বের করতে হবে। এই ক্ষেত্রফলের অনুপাতটা বের করার তোমাদের একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে নোট হিসেবে তোমরা লিখে নেবে যে দুটি সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, দুটি সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা হবে, ক্ষেত্রফলের অনুপাতটা হবে তাদের অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাতের বর্গের সমান। অর্থাৎ যে দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী ত্রিভুজ হয়, তাহলে সেই ত্রিভুজের বিপরীত বাহুগুলির মানে অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাতের বর্গটা হচ্ছে কি বলতো, যে এই ত্রিভুজের সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত আর কি। আশা করছি বুঝাতে পেরেছি যে সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তখন হবে তাদের, ক্ষেত্রফলের অনুপাতটা হচ্ছে কি বলতো, তাদের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতটা। তো এখানে দেখো, এখানে দুটো সদৃশ্যকোণী ত্রিভুজ আছে, একটা হচ্ছে ত্রিভুজ এবিসি আর একটা হচ্ছে ত্রিভুজ ডিইএফ, এটা সদৃশ্যকোণী ত্রিভুজ। আর এই সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহু দুটো হচ্ছে, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে ডিই, আর এদের অনুপাতটা দেওয়া আছে যে এবি ইসটু ডিই সমান 2:3। তাহলে অনুরূপ বাহু, তাহলে ক্ষেত্রফলটা কী হবে, ক্ষেত্রফলের অনুপাতটা কী হবে, তাদের বর্গের সমান। তাহলে এই অনুপাতের বর্গ করলে আমরা পেয়ে যাব, তাহলে 2 ইসটু 3 2 করলে 4 আর 3 করলে 9, তার মানে অ্যান্সার হয়েছে কী বলতো 4:9। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন 4 নম্বর কোশ্চিন বলেছে যে ভালো কোশ্চিন, যে tan θ ইন্টু tan 2θ ইজিক্যাল টু 1 হলে, tan θ ইন্টু tan 2θ ইজিক্যাল টু 1 হলে sin² 2θ প্লাস tan² 2θ সমান কত হবে সেটা বের করতে বলেছে। তো এই অঙ্কটা করার জন্য আমরা কি করছি দেখো, এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে করবো কী বলতো, যেটা দেওয়া আছে কি tan θ ইন্টু tan 2θ ইজিক্যাল টু 1, tan θ ইজিক্যাল টু tan 2θ ইজিক্যাল টু 1 দেওয়া আছে, এটা থাক। তাহলে এখান থেকে আমরা দেখো থিটার মান কীভাবে বের করছি, ঠিক আছে, কারণ থিটার মান বের হয়ে গেলে আমরা কিন্তু সহজে অঙ্কটা করতে পারবো। তাহলে tan θ ইজিক্যাল টু, দেখো tan 2θ গুণ আকারে আছে tan θর সঙ্গে, তাহলে tan θ সমান কী হিসেবে 1/tan 2θ, tan θ সমান হচ্ছে 1/tan 2θ।
তাহলে ট্যান থিটা সমান সমান লিখতে পারবো কট 2 থিটা, কারণ আমরা জানি যে কট থিটা ইজ ইকাল টু 1/ট্যান থিটা, আর থিটার পরিবর্তে এখানে কী আছে 2 থিটা আছে, তাহলে 1/ট্যান থিটা 2 থিটা সমান সমান লিখতে পারবো কট 2 থিটা। ওকে, তাহলে ট্যান থিটা ইজ ইকাল টু কট 2 থিটা হয়ে গেল। এবার ট্যান থিটা ইজ ইকাল টু এই কট 2 থিটার পরিবর্তে লিখতে পারবো ট্যান 90 ডিগ্রি মাইনাস 2 থিটা, কারণ আমরা ফর্মুলায় জানি যে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটার ফর্মুলা হচ্ছে তোমার কী বলো তো কট থিটা। তাহলে এখানে থিটার জায়গায় কী আছে 2 থিটা, তাহলে ট্যান 90 মাইনাস 2 থিটা সমান সমান কী হয়ে যাবে কট 2 থিটা। তাহলে এই কট 2 থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো যে আমরা এই কট 2 থিটার পরিবর্তে লিখতে পারবো কী বলো তো এই কট 2 থিটার পরিবর্তে লিখতে পারবো ট্যান 90 ডিগ্রি মাইনাস 2 থিটা। এবার দু সাইডে দেখো ট্যান ট্যান কেটে যাচ্ছে, তাহলে থিটা ইজ ইকাল টু কি 90 মাইনাস 2 থিটা, তাহলে থিটা প্লাস 2 থিটা মানে এই প্লাস মাইনাস 2 থিটাকে এপারে চলে আসলাম, তাহলে কী হয়ে গেল থিটা প্লাস 2 থিটা ইজ ইকাল টু 90, তাহলে থিটা প্লাস 2 থিটা মানে হচ্ছে 3 থিটা, তাহলে 3 থিটা ইজ ইকাল টু 90, তাহলে থিটা ইজ ইকাল টু হবে 90/3 সমান সমান 30 ডিগ্রি। তাহলে থিটার মান পেয়ে গেলাম, তাহলে 2 থিটা কত হবে, তাহলে থিটা যদি 30 ডিগ্রি হয় তাহলে 2 থিটা হবে 2 ইন্টু 30 অর্থাৎ 30 ইন্টু 2 সমান সমান কত 60 ডিগ্রি। তাহলে 2 থিটার মান পেয়ে গেলাম। তাহলে এবার আমাদের যে মানটা বের করতে বলেছে সেটা হচ্ছে মাথায় রাখবে 2 থিটার সমান হচ্ছে 60 ডিগ্রি, যে সাইন স্কোয়ার 2 থিটা, যে 2 থিটার মান আমরা পেয়েছি কিন্তু 60 ডিগ্রি, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো এখানে দেওয়া আছে সাইন স্কোয়ার 2 থিটা ইন্টু ট্যান স্কোয়ার 2 থিটার মান বের করতে বলেছে, প্লাস সাইন স্কোয়ার 2 থিটা প্লাস ট্যান স্কোয়ার 2 থিটার মান। তাহলে সাইন স্কোয়ার 2 থিটার মান কত 60 ডিগ্রি, তাই 60 ডিগ্রি পেয়েছি প্লাস ট্যান স্কোয়ার 60 ডিগ্রি। এবার দেখো যে সাইন 60 মান কত, তোমার সাইন 60 মান হচ্ছে তোমার √3/2, আর ট্যান 60 মান হচ্ছে √3। এবার যেহেতু স্কোয়ার আছে তাহলে কি √3/2 তার স্কোয়ার প্লাস ট্যান 60 মান √3, যে স্কোয়ার আছে তো √3 তার স্কোয়ার, তাহলে এখানে পাচ্ছি দেখো যে √3 স্কোয়ার করলে 3 আর 2 এর স্কোয়ার করলে 4, তাহলে 3/4 প্লাস 3 ভগ্নাংশের যোগ বিয়োগ করে দেখো আমরা অ্যান্সার যেটা পাবো সেটা হচ্ছে তোমার 15/4, অর্থাৎ 3 পূর্ণ 3/4, ঠিক আছে। এবার অনেকে বলবে যে আমি এর মিশ্র ভগ্নাংশটা নিয়ে আসবো কীভাবে, যে প্রথমে কী করতে হবে 4 দিয়ে 15কে ভাগ করতে হবে, ঠিক আছে, কত দিয়ে যায় 3 দিয়ে, 3 4 12, তাহলে বিয়োগ করলে পরে থাকে কত 3, তাহলে 3 পূর্ণ 3/4, মানে এইটা 3টা থাকবে আর যেটা ভাগ শেষ পাবো সেটা উপরে থাকবে আর যেটা ভাগ করি সেটা নিচে থাকবে, তাহলে 3 পূর্ণ 3/4, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলো তো অপশান বি, অপশান ডি বি 3 পূর্ণ 3/4, 3 পূর্ণ 3/4, ঠিক আছে। এবার আমি একটা কোড আর বলে দিই, প্রথম যেটা কোডটা ছিল কত সেটা বলেছি, সেটা ভিডিওর শুরুতে বলেছি। দ্বিতীয় নম্বর কোড হচ্ছে সেটা হচ্ছে @ কী বললাম @, তাহলে দুটো হয়ে গেল, 5টার মধ্যে দুটো হয়ে গেলো, তাহলে আর 3টা কোড তোমাদের মনে রাখতে হবে, 3টা কোড তোমাদের দেখতে হবে। 3টা কোড কী বলছি তার জন্য তোমাদের ভিডিওটা আরও শেষ পর্যন্ত দেখতে হবে। 5 নম্বর দেখো, 5 নম্বর কোশ্চেন বলেছে যে আর একক ব্যাস এবং উচ্চতা বিশিষ্ট একটি চোঙাকৃতি, আর একক ব্যাস এবং উচ্চতা বিশিষ্ট একটি চোঙাকৃতি পাত্রের যে সর্ববৃহৎ গোলকটি রাখা যাবে তার ব্যাসার্ধ কত। বলছে আর একক ব্যাস এবং উচ্চতা বিশিষ্ট, আর একক ব্যাস এবং আর একক উচ্চতা বিশিষ্ট একটি চোঙাকৃতি পাত্রের যে সর্ববৃহৎ গোলকটি রাখা যাবে তার ব্যাসার্ধ কত হবে। আর এটা অ্যান্সারটা করার আগে, এটা অ্যান্সারটা বলার আগে আমি 3 নম্বর পাসওয়ার্ডটা কিন্তু বলে দিচ্ছি, 3 নম্বর কোডটা তোমাদের বলে দিচ্ছি। 3 নম্বর কোড হচ্ছে তোমার কী বলো তো এন, ঠিক আছে, 3 নম্বর কোড হচ্ছে এন। তাহলে 5টার মধ্যে আমাদের 3টা কোড কিন্তু বলা হয়ে গেল, ঠিক আছে। তো 5 নম্বর কোশ্চেন বলেছে যে আর একক ব্যাস এবং উচ্চতা বিশিষ্ট একটি চোঙাকৃতি পাত্রের যে সর্ববৃহৎ গোলকটি রাখা যাবে তার ব্যাসার্ধ কত। তো ধরলাম যে এটা একটা আমরা চোঙ এঁকেছি, ঠিক আছে, তো এই চোঙের ব্যাস দেওয়া আছে, আর একক, তাহলে ব্যাসার্ধ কত হবে, এই চোঙের ব্যাসার্ধ কত হবে r/2 একক। তাহলে এই চোঙের ব্যাসার্ধ যদি r/2 হয় তাহলে এই যে চোঙের মধ্যে তাহলে গোলক কত বড়, মানে কত ব্যাসার্ধের গোলক মানে রাখা যাবে সব থেকে বেশি, তাহলে সব থেকে বেশি কত রয়েছে চোঙের ব্যাসার্ধ যা গোলকটির ব্যাসার্ধ তাই, তার মানে কি চোঙের ব্যাসার্ধ এখানে কত বেশি r/2, তার মানে কি r/2 ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক কিন্তু এই চোঙের ভেতরে
রাখা যাবে সর্ববৃহৎ। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলতো, অপশন সি r/2 একক। ওকে, আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট 6 নম্বর কোশ্চিন দেখো। 6 নম্বর কোশ্চিন বলেছে যে একটি চলকের তিনটির মান, তোমার একটি চলকের তিনটির মান দেওয়া আছে, সেটা হচ্ছে 4, 5 এবং 7। 4, 5 এবং 7। তো একটি চলকের তিনটির মান দেওয়া আছে 4, 5 এবং 7 এবং তাদের পরিসংখ্যা যথাক্রমে p-2, p+1 এবং p-1। তাদের যৌগিক গড় বলে দেওয়া আছে 5.4। তাহলে পি এর মান কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে আমার এখানে একটা দেওয়া আছে, আমি ছক আকারে যদি লিখতে যাই, যে আমার এখানে যে চল দেওয়া আছে কত, xi লিখলাম, একটা fi লিখলাম, একটা xi। তাহলে xi মানে কি, যে তিনটির চলের মান 4, 5 এবং 7। আর পরিসংখ্যা কি, পরিসংখ্যা হচ্ছে fi মানে কি p-2, p+1 আর p-1। এবার আমরা বের করব যে গড় বের করার জন্য ফর্মুলা যেটা হচ্ছে, তার জন্য আমাদের xi fi দরকার। আর xi fi মানে কি, এই দুটার গুণফল। তো 4কে p-2 দিয়ে গুণ করলে কী পাবো, 4p-8। একই রকম 5 দিয়ে p+1 গুণ করলে কী পাবো, p+5। আর 7কে p-1 দিয়ে গুণ করলে কী পাবো, 7p-7। তাহলে xi fi মান পেয়ে গেলাম। তাহলে সামেশন অফ fi মানে কি, এই পুরোটার টার্মটার যোগফল, p-2 প্লাস p+1 প্লাস p-1। তাহলে 3p-2, কারণ এই +1 -1 কেটে যাচ্ছে, তাহলে 3p প্লাস 3p-2, এটা সামেশন অফ fi পেলাম। এবার সামেশন অফ xi মানে এটির যোগফল, তো এটি কি 4p-8 প্লাস 5p প্লাস 5 প্লাস 7p-7। তাহলে এটির যোগ বিয়োগ করলে আমরা কী পাবো, 16p-10। কারণ দেখো যে 4p প্লাস 5p কত হচ্ছে, 9p, 9 আর 7 কত, 16p। এখানে দেখো -8 প্লাস 5, তাহলে কি -3 আর -7 মানে -3 -7 মানে কি -10। তাহলে সামেশন অফ fi পেয়ে গেলাম 16p-10, 16p-10 এবং সামেশন অফ fi পেয়ে গেছি 3p-2, 3p-2। তাহলে গড়ের ফর্মুলা কি, গড়ের ফর্মুলা জানি আমরা সামেশন অফ xi বাই সামেশন অফ fi। আর এর গড়টা দেওয়া আছে কত, 5.4। এবার মানটা বসাই, সামেশন অফ xi আমরা একটু আগে পেলাম 16p-10, আর সামেশন অফ fi মানে কি 3p-2 ইজিক্যাল টু 5.4। তাহলে 16p-10 বাই 3p-2, এই 54 5.4-এর পরিবর্তে লিখতে পারবো 54/10, কারণ পুরো সংখ্যাটা বসে যাবে এবং দশমিকের জন্য 1 এবং দশমিকের পরে কটা সংখ্যা আছে, একটা, তার জন্য একটা 0। তাহলে 54/10, ঠিক আছে। তাহলে 2 দিয়ে কাটাকাটি করে দিয়েছি, 5 দিয়ে 10 আর 27 দিয়ে কত, 54। 5 দিয়ে 10, 27 দিয়ে 54। এবার কোনাকুনি গুণ করছি, তাহলে কোনাকুনি গুণ করলে আমরা কী পাবো সেটা দেখো। প্রথমে এটার সঙ্গে এটা গুণ করছি, তারপরে এটার সঙ্গে এটা। তো 16-র সঙ্গে 5-এর 16p - 10-এর সঙ্গে 5 দিয়ে গুণ করলে কী পাবো, 5-16 80p মাইনাস 5-10 50 ইজিক্যাল টু 27কে 3p দিয়ে গুণ করলে কত হয়, 81p আর মাইনাস 27 দিয়ে 54। যে পি এর মান বের করতে হবে, তাহলে পি টার্মটাকে একদিকে চলে আসি, তাহলে 80p - 81p ইজিক্যাল টু -54 প্লাস 50। তাহলে -p ইজিক্যাল টু -4, মাইনাস মাইনাস কেটে যায়, তাহলে অ্যান্সার হচ্ছে কী বলতো, p সমান হচ্ছে কত, 4। ঠিক আছে, অপশন ডি। তাহলে এই গেল আমাদের কি বলতো, এমসিকিউ গেল। এবার আমরা করব সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। আর শূন্যস্থান পূরণ করে অ্যান্সারটি করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটাও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এবং তার মধ্যে তোমাদের আমার 3টা কোড কিন্তু বলা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, 3টা কোড বলা হয়ে গেছে। এরপরে আমাদের 2টা কোড বলবো, তো সেই 2টা কোড অর্থাৎ 5টা কোড তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালে গেলে কিন্তু তোমরা পিডিএফটা সম্পূর্ণ পিডিএফ 1 থেকে 10টা সেটের স্কুলের পিডিএফ সম্পূর্ণ কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। তো 2-এর প্রথম যে কোশ্চেনটা বলেছে দেখো, 2-এর প্রথম কোশ্চেনটা বলেছে যে কোনো অংশীদারি ব্যবসাতে এ বি সি এবং এর মূলধনের অনুপাত দেওয়া আছে 1/x = 1/y = 1/z। তাহলে বছর শেষে পি টাকা লাভ হলে বি এর লাভ্যাংশ কত। তার মানে কি, তাদের মূলধনের অনুপাতটা দেওয়া আছে আর মোট লাভটা দেওয়া আছে, তাহলে বি এর লাভ্যাংশটা কত হবে সেটা বের করতে বলেছে। তো এই ধরনের অঙ্ক করার জন্য কিভাবে করতে হবে দেখো, যেটা করতে হবে সেটা হচ্ছে কি, প্রথমে মূলধনের অনুপাতটা বের করবো 3 জনের।
তো মূলধন অনুপাতটা কত দেওয়া আছে 1/x:1/y:1/z। এটা কি ভগ্নাংশ আকারে আছে, আমরা কি করব যে ভগ্নাংশ আকারটাকে বাদ দেব। তার জন্য আমার রুলসটা হচ্ছে যে নিচে যে সংখ্যাটি আছে XYZ এর লসাগু করব। তাহলে XYZ এর লসাগু কী হবে, XYZই হবে। এবার যখন লসাগুটা পেয়ে গেলাম তখন আমরা কী করব, প্রত্যেকটা ভগ্নাংশকে ওই লসাগু দিয়ে গুণ করব, অর্থাৎ 1/x ইন্টু লসাগু কত পেয়েছি XYZ ইস্টু 1/y ইন্টু XYZ ইস্টু 1/z ইন্টু XYZ। এখানে দেখো x কেটে যাচ্ছে, এখানে y কাটছে, এখানে z কাটছে, তাহলে পড়ে থাকছে কি YZ ইস্টু XZ ইস্টু XY। ঠিক আছে, YZ ইস্টু XZ ইস্টু XY, এটা আমরা অনুপাতটা পেলাম। তাহলে মোট অনুপাতটা কত হবে, মোট অনুপাত হবে সেই অনুপাতটির যোগফল। তাহলে যোগফল কত পাবো YZ প্লাস XZ প্লাস XY, এটা মোট অনুপাত পেলাম। এবার দেখো এটা কিন্তু কি A B এবং C এর অনুপাত, তাদের মোট অনুপাত। বি এর লাভ্যাংশ বের করতে বলেছে। বি এর লাভ্যাংশ মানে কি মাঝখানেরটা, আর সবটির যোগফল এটা। তাহলে মোট লাভ দেওয়া আছে আবার পি, তাহলে বি এর লাভ্যাংশ হবে পি গুণিত XZ/YZ প্লাস XZ প্লাস XY। আর বি এর অ্যান্সার বের করতে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলতো, যে PXZ গুণ করলে কী হবে PXZ/YZ প্লাস XZ প্লাস XY টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 2 নম্বর দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে 2 প্লাস √3 এর বর্গমূল, 2 প্লাস √3 এর বর্গমূল নির্ণয় করো। তো বর্গমূল নির্ণয় কীভাবে করো, বর্গমূল মানে কি এর রুটোবার বের করতে বলেছে। তাই এর রুটোবার বের করার জন্য আমার কি দরকার, যে তোমার a প্লাস বি তার স্কোয়ার আকার দরকার, বা a মাইনাস বি তার স্কোয়ার আকার নিয়ে আসা দরকার এই টার্মটাকে, তাহলে তো আমরা বর্গমূল করা যাবে। ওকে, তো কীভাবে নিয়ে আসবো সেটা দেখো। তো যেটা করছি প্রথমে কি, যে উপর নিচে এই টার্মটাকে আমরা 2 দিয়ে গুণ করছি, উপর নিচে 2 দিয়ে গুণ করছি এই টার্মটাকে। তো 2 দিয়ে গুণ করে দেখো, যে 2 দিয়ে গুণ করার পরে কী পাচ্ছি, উপরে 2 দিয়ে 4 প্লাস 2 √3, কারণ √3 সঙ্গে তো গুণ করা যায় না, তাহলে 4 প্লাস √3/2। তাহলে এবার দেখো আমরা 4-এর পরিবর্তে কী লিখতে পারবো, 3 প্লাস 1, আমরা দুভাগে ভাগ করলাম 4কে, 4-এর পরিবর্তে লিখতে পারবো আমরা কি বলতো 3 প্লাস 1। তাহলে এখানে লিখলাম 3 প্লাস 1, আর মাঝখানে 2 √3 থাকলো। এবার এটাকে আমরা পূর্ণ বর্গাকারে সাজাবো। তো পূর্ণ বর্গাকারে সাজালে কি দেখো, যে লিখতে পারবো এভাবে, 3কে লিখতে পারো √3 তার স্কোয়ার, তাহলে কি 3 হয়, তাহলে a স্কোয়ার হয়ে গেল, তাহলে কি প্লাস 2a, a মানে √3 ইন্টু বি, বি মানে 1 ধরলাম, প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, নিচে 2 আসে থাকলো, তাহলে √3 স্কোয়ার প্লাস 2 √3 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মানে কি √3 প্লাস 1 তার স্কোয়ার, আর নিচে 2 আসে থাকলো। এবার আমার যেটা বর্গমূল বের করতে বলেছে, যে √2 প্লাস √3 মান কত, তাহলে √2 প্লাস √3 মান তো পেয়েছি আমরা √3 প্লাস 1/2, তাহলে √2 প্লাস 1/2 তার স্কোয়ার/2 এটা পেলাম। তাহলে এবার যদি আমরা এই রুট এবং বর্গমূলটা রুট এবং স্কোয়ারটা কেটে যায়, তাহলে উপরে পাচ্ছি কত √3 প্লাস 1, আর নিচে √2। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কি বলতো √3 প্লাস 1/√2। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন বলেছে যে ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র ও ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র ও দেওয়া আছে কোণ BAC সমান 85 ডিগ্রি, কোণ BCA 55, তাহলে OC এর মান বের করতে বলেছে। একটা জিনিস মাথায় রাখবে, যে একটা ABC ত্রিভুজের পরিকেন্দ্র যদি O হয়, তাহলে সেই ত্রিভুজের কেন্দ্র থেকে শীর্ষবিন্দুগুলির যোগফলটা, বা কেন্দ্র থেকে শীর্ষবিন্দুগুলির যোগফলটা কী হবে, সবার সমান হবে, অর্থাৎ OA সমান সমান OB সমান সমান OC, এটা আমরা লিখতে পারবো। এবার এখানে আমার কী কী দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে আমার কোণ BAC, এই পুরো কোণটা দেওয়া আছে, এবং BCA মানে এই পুরো কোণটা দেওয়া আছে। আমাকে বের করতে হবে OAC মানে এটার মাঝখানটা বের করতে হবে। তো একটা জিনিস দেখো, যে এখানে তোমার যে ABC ত্রিভুজ, এই ABC ত্রিভুজের এই কোণটা দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে, তাহলে এই কোণটা আমরা বের করতে পারবো। তাহলে BAC এতটি এবং BC এতটি হয়, তাহলে কোণ ABC কত হবে, কোণ ABC, তাহলে একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত, একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দুটো কোণের মান জানা থাকলে তৃতীয় কোণের মানটা বের করতে পারবো, কারণ 180 থেকে সেই দুটো কোণের সমষ্টি বাদ দিলে পেয়ে যাবো। তাহলে কোণ ABC সমান হয়ে যাবে কত 180 ডিগ্রি মাইনাস 85 প্লাস 55,
180 মাইনাস 140 সমান সমান হচ্ছে কত 40 ডিগ্রি। তাহলে কোণ এবিসির মান পেয়ে গেলাম 40 ডিগ্রি। এবার দেখো যে এই ত্রিভুজ মাঝখানে আছে যে এ ও সি, তাহলে এ ও সি ত্রিভুজে দেখো তো এবিসি ত্রিভুজের বৃত্তস্থ কোণ। আর আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয় দ্বিগুণ হয়। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে যদি দ্বিগুণ হয় তার মানে কি এ কোণের মান কত এবিসি পেলাম, তাহলে কোণ এ ও সির মান কত পাবো, তাহলে এবিসি কোণকে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাবো। তাহলে অতএব কোণ এ ও সি সমান সমান 40 গুণিত 2 সমান সমান কত হয়ে গেল 80। কোণ এ ও সি সমান সমান 2 গুণিত 40 সমান সমান কত হয়ে গেল 80 ডিগ্রি হলো। ঠিক আছে, তাহলে এখানে তোমার যে কোণ এ ও সির মান পেয়ে গেলাম। এবার দেখো ও এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র যদি হয় তাহলে ও এ সমান সমান ও সি লিখতে পারবো। আর এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে তাদের বিপরীত কোণগুলো কী হবে সমান হবে। তাহলে যেহেতু ও এ সমান সমান ও সি, তাহলে অতএব লিখতে পারবো তোমার কোণ ও এ সি সমান সমান কোণ ও সি এ, কারণ তাদের বিপরীত কোণগুলো সমান। আর সেই ত্রিভুজ ও এ সির মধ্যে দেখো এই ত্রিভুজ ও এ সি, এই ও এ সি ত্রিভুজের মধ্যে আমরা লিখতে পারবো কি যে তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে অতএব তিনটা কোণ কি ও এ সি প্লাস ও সি এ প্লাস এ ও সি সমান সমান কত 180 ডিগ্রি। এবার দেখো যে এই যে কোণটা, এই কোণটা কিন্তু ও এ সির সমান। আর যেহেতু আমাদের ও সি বের করতে বলেছে, তাহলে ও সি এর পরিবর্তে লিখতে পারবো ও এ সি। আর এটা মান পেয়েছি 180 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে কোণ ও এ সি প্লাস কোণ ও এ সি, তার মানে কি 2 কোণ ও এ সি। আর 180 মাইনাস এই 80টা উপরে চলে গেলো কি হলো, আর প্লাস 80 উপরে চলে গেলো মাইনাস 80 হয়ে গেলো। তাহলে কোণ ও এ সি সমান সমান কী হবে 180 থেকে 80 বাদ দিলে 100, আর 2 দিয়ে ভাগ করলে কত 50। তাহলে কোণ ও এ সির মান হয়ে গেল কত 50 ডিগ্রি। আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চিন দেখো। আর নেক্সট কোশ্চিনটা বলার আগে তোমাদের 4 নম্বর যে কোড, 4 নম্বর কোডটা বলে দিই। 4 নম্বর কোডটা হবে তোমরা কী বলো তো 5। ওকে, 4 নম্বর কোডটা হয়ে গেলো 5। তাহলে 4 নম্বর কোডটা কী বললাম 5 হয়ে গেল। আর 4 নম্বর কোশ্চিনটা দেখো। 4 নম্বর কোশ্চিন বলেছে যে 30 ডিগ্রি 30 মিনিট সমান কত রেডিয়ান। তাহলে আমার 5টা কোডের মধ্যে 4টা কোড কিন্তু আমার অলরেডি বলে দেওয়া হয়ে গেল, যেটা কিন্তু আমাদের শূন্যস্থান পূরণ করার আগে বলে দিলাম। তো 4 নম্বর বলছে 30 ডিগ্রি 30 মিনিট সমান কত রেডিয়ান। তাহলে আমাকে আগে এটাকে ডিগ্রিতে বের করতে ষষ্ঠিক মানতে বের করব। তো 30 ডিগ্রি 30 মিনিট, 30 ডিগ্রি প্লাস 30 মিনিট, 30 মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে সেটা ডিগ্রিতে চলে আসবে। ঠিক আছে, তাহলে 30 প্লাস 30/60 ডিগ্রি হয়ে গেল। তাহলে 2 দিয়ে কাটলে কত হয় 30 2 60, তাহলে কী পাচ্ছি 30 ডিগ্রি প্লাস হাফ। তাহলে ভগ্নাংশে যোগ করে পাচ্ছি আমরা কী বলতো 61/2, 61/2 ডিগ্রি। এটা ষষ্ঠী পদে পেলাম। রেডিয়ানে বের করতে বলেছে। যদি কোনো ষষ্ঠিক মানকে যদি রেডিয়ানে প্রকাশ করতে বলে তাহলে সেই ষষ্ঠিক মানকে আমরা π/180 দিয়ে গুণ করে দেবো। তাহলে π/180 দিয়ে গুণ করলে কিন্তু আমরা সেক্ষেত্রে বৃত্তীয় মানটা পেয়ে যাবো। তাহলে 61/2 ইন্টু π/180, তাহলে গুণ করলে কত পাচ্ছি 61 π/360 ডিগ্রি। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 61 π/360 ডিগ্রি। ওকে, নেক্সট 5 নম্বর দেখো। 5 নম্বর কোশ্চেন বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির অর্ধ পরিসীমা পি একক, বলে দিয়েছে অর্ধ পরিসীমা পি একক, এবং তির্যক উচ্চতা যদি এল হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে বলেছে। তো লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির বক্রতলের ক্ষেত্রফলটা হবে πr স্কোয়ার, πr স্কোয়ার। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলটা হবে πrl। তো এখানে কি কি দেওয়া আছে দেখো, যে আমি ধরে নিলাম যে ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর একক। তাহলে আর ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে পরিসীমা কী হবে, কোনো একটা ভূমির ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে সেক্ষেত্রে পরিসীমা হবে 2πr। তাহলে অর্ধ পরিসীমা কত হবে 2πr/2। আর যেখানে এটা অর্ধ পরিসীমা সমান সমান দেওয়া ছিল পি, তাহলে 2πr/2 সমান সমান পি। তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে πr সমান সমান পেয়ে গেলাম কত পি। πr সমান সমান পেয়ে গেলাম পি। আমাকে বের করতে বলেছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি πrl। আর এখানে πr এর মান কিন্তু আমরা পেয়ে গেছি কী বলতো পি, আর এল থাকলো। তাহলে অ্যান্সার হয়ে গেল কী বলতো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে PL। এটা আমার শূন্যস্থানে বসবে। ওকে, নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেন বলেছে যে দুই ধরনের ওজাইপের ছেদবিন্দুর ভুজকে তথ্যের মধ্যমা বলা হয়। ঠিক আছে, নেক্সট 3 নম্বর সত্য বা মিথ্যা। সত্য মিথ্যা অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলে দিই, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে
পেয়ে যায়। এবং আমার কিন্তু কোড 4টা কোড অলরেডি বলা হয়ে গেছে, লাস্ট আর একটা কোড বলতে বাকি আছে। ওকে, সত্য মিথ্যা। প্রথম, যে এ ও বি কে 33 টাকা এতটি অনুপাতে ভাগ করে দিলে বি পাবে 18 টাকা। তাই দেখতে হবে, ভেবে না যেটা দেওয়া নেই, যে বি কত পাবে সেটা বের করতে বলেছে। তো এ ও বি এর তোমার অনুপাতটা প্রথমে বের দেখি, যে এ ও বি এর অনুপাতটা হচ্ছে তোমার কত 1/6:1/5। তাহলে এটাকে সামান্য ভগ্নাংশের অনুপাতে নিয়ে আসলে কী করতে হবে, যে নিচে দুটো লসাগু করতে হবে। তো 5 আর 6 লসাগু কত 30। তাহলে 30 যখন লসাগু পেলাম, সে 30কে উর্ধ্বটাকে 30 দিয়ে গুণ করতে হবে। তো 1/6 ইন্টু 30 মানে কত 5:1/5 ইন্টু কত 30 মানে 6। তাহলে অনুপাতটা পেয়ে গেলাম কত 5:6। তাহলে মোট অনুপাতটা কত 5 + 6 সমান কত 11। তা আমাকে এখানে কি বলেছে, বি এর মানটা বের করতে বলেছে, দেখতে হবে 18 হচ্ছে কিনা। তাহলে বি পাবে তোমার মোট, দেখো মোট টাকার পরিমাণ ছিল 33 টাকা। তাহলে বি পাবে এখানে 33 গুণিত 6/11, 33 গুণিত 6/11। তাহলে কাটাকাটি করলে 3 11 33, তাহলে হচ্ছে 3 6 18। তার মানে এটা ঠিকই বলেছে। তাই অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, সত্য। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে আলফা সমানুপাতিক 1/b এবং এ সমানুপাতিক 1/b এবং বি সমানুপাতিক 1/c হয়, তাহলে এ সমানুপাতিক 1/c হবে। তো দেখি আমার ব্যস্ত অনুপাত হচ্ছে কিনা। তাহলে প্রথমে দেওয়া আছে এ সমানুপাতিক 1/b, তাহলে এখান থেকে এ সমান সমান লিখতে পারো k1b। তাহলে সমানুপাতটা বাদ দিলে আমরা কিন্তু একটা ধ্রুবক এবং তার সঙ্গে একটা সমান নিতে হবে, সেটা হচ্ছে k1/b। তাহলে বি সমানুপাতিক 1/c, বি সমানুপাতিক 1/c লিখতে পারো কি b = k2/c। এবার আমরা এখান থেকে মানটা নিয়ে আসছি, এখান থেকে কী ছিল, যে এ সমান সমান k1/b, আর এখানে বি এর মানটা আমরা জাস্ট বসাবো, বি এর মান কী ছিল k2/c। তাহলে এ সমান সমান কী পাবো, তাহলে এ সমান সমান পাচ্ছি তোমার যে k1/b এর মান বসালাম কি k2/c, তাহলে k1c/k2। তাহলে এ সমান সমান আমরা কী পাচ্ছি বলো তো k1/k2 ইন্টু c। তাহলে এইটা তো ধ্রুবক, তাহলে ধ্রুবক এবং সমানটা বাদ দিলে কী হয়ে সমানুপাতিক হয়ে যাবে। তাহলে কী পাবো, এ সমানুপাতিক c। কিন্তু এখানে আমাদের কী বলেছে, এ সমানুপাতিক 1/c হবে, কিন্তু এ সমানুপাতিক 1/c হচ্ছে কি হচ্ছে না। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা কী হবে, ভুল হবে, মিথ্যা হবে। ওকে, তাহলে এটা অ্যান্সারটা হবে কি মিথ্যা। নেক্সট 3 নম্বর দেখো, 3 নম্বর কোশ্চেন বলেছে যে বৃত্তস্থ সামান্তরিক একটি বর্গক্ষেত্র, বৃত্তস্থ সামান্তরিক একটি বর্গক্ষেত্র, এটা কি সত্য হবে। নেক্সট 4 নম্বর দেখো, 4 নম্বর কোশ্চেন বলেছে যে √sin 2x + 5 = tan 45 হলে cos 3x এর মান নির্ণয়, মানে cos 3x এর মান হবে 1/2। তো দেখি 1/2 হচ্ছে কিনা, যে √3sin 2x + 5 = tan 45। তাহলে √2 sin 2x + 5 এর tan 45 এর মান কিন্তু আমরা জানি কি বলতো 1। তাহলে sin 2x + 5 = 1/√2, কারণ এই 2টা সমানের পরে চলে আসলো, আর সমানের পরে আসলে ভাগ আগে বসবে, মানে 1/√2। তাহলে sin 2x + 5 ডিগ্রি থাকলো = এবার দেখো 1/√2 এর মান কত। তো 1/√2 এর মান হচ্ছে sin 45, sin 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2। তাহলে sin কেটে যাচ্ছে, তাহলে ভিতরে পড়ে থাকছে 2x + 5 = 45। তাহলে বা 2x = 45 - 5। তাহলে x সমান সমান যদি পাই, তাহলে x সমান সমান পাবো তোমার 45 থেকে 5 বাদ দিলে 40/2 সমান সমান 20। তাহলে x এর মান পেলাম, আমাকে বের করতে বলেছে cos 3x এর মান। তো cos 3x মানে কি, cos × 3 × 20 সমান সমান cos 60, আর cos 60 এর মান হচ্ছে হাফ। তাহলে এখানে যেটা বের বলেছে যে এটা হাফ হবে, তার মানে কি সত্য বলেছে। তাহলে 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, সত্য। নেক্সট 5 নম্বর দেখো, 5 নম্বর কোশ্চেনটা বলেছে, এবং 5 নম্বর কোশ্চেনেরটা বলার আগে তোমাদের কোডটা বলেই দিই নাকি। লাস্ট যে কোডটা হবে 5টা কোডের মধ্যে, সেটা হচ্ছে 2। সেটা কি বলো তো, সেটা হচ্ছে 2। তাহলে এই যে 5টা কোড বললাম, সে 5টা কোড তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবে। সেম যদি মিলে যায় কোডটা, তাহলে আমি তাকে সঙ্গে সঙ্গেই বা একটু 10 মিনিট টাইম নেবে, সেটা আমি কিন্তু পিডিএফ তোমার 1 থেকে 10টা সিটের যে স্কুলের যে তোমার পিডিএফ আছে, এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা সমস্ত পিডিএফ কিন্তু তোমরা এখানে একবারে পেয়ে যাবে। এরপর থেকে আমরা যেটা প্রত্যেকটা ভিডিও করবো, বড় কোশ্চেনও করবো, সেগুলো কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু এভাবে কোডটা বলে দেবো,
তোমাদের কোডটা হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাতে হবে, তাহলে সেই ভিডিওটার পিডিএফটা কিন্তু তোমাদেরকে আমি ফ্রি দিয়ে দেবো। ঠিক আছে? তো প্রথম 5 নম্বর কোশ্চেন বলেছে যে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের আয়তন যদি ভি ঘনসেমি হয়, একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙের আয়তন দেওয়া হচ্ছে ভি ঘনসেমি এবং উচ্চতা যদি h হয়, তাহলে ভূমির ব্যাসার্ধ কত হবে? তো ভূমির ব্যাসার্ধ আমরা ধরলাম যে r একক এবং উচ্চতা h একক। তো ভূমির ব্যাসার্ধ যদি r একক হয় এবং ধরলাম যে উচ্চতা হচ্ছে h একক, তাহলে আয়তন কি? আয়তন হচ্ছে পাই r স্কোয়ার h। তাহলে একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে পাই r স্কোয়ার h, তার ভি সমান কি? পাই r স্কোয়ার h। তাহলে আমার এখানে বের করতে বলেছে কি, যে ভূমির ব্যাসার্ধ, অর্থাৎ এখান থেকে আর এর মানটা বের করতে বলেছে। আর আর এর মানটা বের করে দেখে হবে বলছে যে √/π v/h। তো দেখি পাই v/h হচ্ছে কিনা। তো এখান থেকে আর স্কোয়ার সমান কি যাবে? v/πh। তাহলে আর সমান কি হবে? √/v/πh। কিন্তু আমার এখানে v/πh নেই, তার মানে এটা কি হয়ে যাবে? মিথ্যা হবে। ওকে, 6 নম্বর কোশ্চেন এবং এই ভিডিওর লাস্ট কোশ্চেন। আর লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 6 নম্বর কোশ্চেন বলেছে একটা তথ্য দেওয়া আছে, যে তথ্যের রাশি তত্ত্বের যৌগিক গড় দেওয়া আছে 3.5। তাহলে ওই রাশি তত্ত্বের মধ্যমাটা হবে 3। তো 3 হবে কিনা সেটা আমাকে দেখতে হবে। তো প্রথমে দেখো রাশি তত্ত্বে গড় দেওয়া আছে, আর গড় মান সমান কি? সবটার যোগফল যে কটা থাকবে তোটা দিয়ে ভাগ। তো এখানে আমরা কি করছি, কটা সংখ্যা আছে? 1 2 3 4 5, 5 আছে। তাহলে কি এর সবটার যোগফল করে যদি 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা গড় পেয়ে যাব। আর এখানে গড় অলরেডি দেওয়া আছে কত? 3.5। তাহলে শর্ত অনুসারে লিখতে পারবো যে পুরো টার্মটার যোগফল বাই 5 = 3.5। এবার দেখো যে এক্স, কটা এক্স আছে? 7টা এক্স আছে। তাহলে 7x, -3 + 7 কি? +4, +4 থেকে তোমার -1 বাদ, তাহলে +3, আর +3 থেকে -5 বাদ দিলে -2। তাহলে পেয়ে গেলাম 7x - 2/5। আর এখানে তোমার কি 10 মিনিটে উঠালে কি পাবো? 35/, পয়েন্টের জন্য 1 আর পয়েন্টের পরে একটা সংখ্যার জন্য একটা 0। তাহলে কাটাকাটি করি, 5 2 10, 5 7 35। এবার কোনাকুনি গুণ করলে আমরা কি পাচ্ছি? দেখো যে 7 2 এটার সঙ্গে এটা গুণ, 7 2 14x - 4 = 5 7 35। তাহলে 14x = কি পাবো? 35 + 4 সমান কত? 39। আর x সমান কি হবে? তাহলে 39/14। এটা x এর মান পেলাম। ঠিক আছে? এবার ওখানে দেখো এক্স ওয়ালা টার্ম একটা নাম্বার আছে, সেগুলো আমরা লিখি। তো x - 3, তাহলে x - 3 মানে কি? 39/14 - 3। এটা ক্যালকুলেশন করলে আমরা কী পাবো? -3/4। একই রকমভাবে 2x - 1, 2x - 1 মানে কি? 2 × 39/14 - 1। কাটাকাটি করলে তোমার 7 2 14, তো 39/7 - 1 এর ভগ্নাংশের যোগ বিয়োগ করলে আমরা কী পাবো? 32/7। এবং এক্স এর মান তো আমরা দেওয়া আছে জানছি, 3x - 5। একই রকমভাবে তোমার 3x - 5 এর মান পাবো আমরা 47/14। এবার রাশিগুলি আমরা কি পাচ্ছি? তাহলে যে রাশিগুলিকে যদি এক্স এর মান বসে, রাশিগুলি পাচ্ছি আমার যে -3/14, 7, 39/14, 32/7 এবং 47/14। ওকে, এবার এই তথ্যটিকে পেলাম, এই তথ্যটিকে আমরা কী করছি? ছোটো থেকে আকারে সাজাচ্ছি। তো ছোটো থেকে আকারে সাজালে কিন্তু মধ্যমা ঠিকঠাক বের করতে পারবো। তাহলে ছোটো থেকে বড়ো সাজালাম। প্রথমে হয় কি? -3/14, তারপর হচ্ছে 39/14, 47/14, 32/7 এবং 7। তাহলে এখানে এন সমান কত? পাঁচটা তথ্য আছে, 5টা সংখ্যা আছে। তো n সমান 5 মানে কি? অযুগ্ম। আর যখনই অযুগ্ম হয়ে যাবে, এনের মানটা যখনই অযুগ্ম, তাহলে সেক্ষেত্রে মধ্যমাটা হবে n + 1/2 তম পদ। তার মানে n মানে কত? 5 মানে কি? 6/2 তম পদ মানে কি? 3তম পদ। আর এখানে তোমার 3তম পদ, 3 দাগের মানটা কত আছে এখানে? 47/14। তার 47কে 14 দিয়ে ভাগ করলে আমরা লগভগ প্রায় পাবো 3.36 সামথিং কিছু। ঠিক আছে? কিন্তু আমার এখানে যেটা অ্যান্সার বলেছে সেটা বলছে যে 3 হবে, কিন্তু আমরা এখানে কত পেয়েছি? এখানে দেখো বলেছিল কত হতে হবে, এখানে বলেছিল কোশ্চেনে যে তথ্যের মধ্যমা 3 হবে, কিন্তু আমরা এখানে 3 পেয়েছি কি? না, 3 থেকে বেশি পেয়েছি। তাহলে এটা অ্যান্সারটা কী হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।